টাকা ছাড়া হবে না। রক্ত পরীক্ষা করতে পারলো না বাবা। বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিন কয়েকশো রোগী সেবা নিতে ভিড় করেন নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে নার্স ও চিকিৎসকদের অবহেলায় হাসপাতাল ছেড়ে অনেকেই যাচ্ছেন পাশের প্রাইভেট ক্লিনিকগুলোতে। রোগীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকদের অবহেলা থাকলেও ভিজিট নিয়ে প্রাইভেট ক্লিনিকে দেখছেন ঠিক মতোই। আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মোট ২৭টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন। ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া সহ নানা সমস্যা নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে ভিড় করেন রোগীরা। নওগাঁর মহাদেবপুর উপজেলা হাসপাতাল, এই হাসপাতালে 50 শয্যার বিপরীতে প্রতিদিনই প্রায় 500-র অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু হাসপাতালে নানা সংকটে চিকিৎসা সেবা সঠিকভাবে পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এসেছিলাম আমার ওয়াইফকে নিয়ে, তো এসে দেখি যে ডাক্তার নাই। সকাল থেকে এই পর্যন্ত একবার ডাক্তার এসে খালি ওই লিস্টগুলো একে একে নিল আর সাইন করে চলে গেল। একটা কথাও বলতেও দেয় না, শুনেও নি। প্রাইভেট ক্লিনিকে গেলে চিকিৎসা করতে গেলে মনে করছে 600 টাকা ভিজিট নেবে। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে এক্সরে সহ রোগীদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার সুযোগ, কিন্তু টাকা ছাড়া মেলে না পরীক্ষার সুযোগ। তবে কর্তৃপক্ষ বলছে, যন্ত্রপাতি আধুনিক না হওয়াতে পরীক্ষা করা যাচ্ছে না। 150 টাকা লিয়া না ইয়া করো বা আমাকে না দেখো বা না চিকিৎসা করো বা ওর কি এক কাটা জমি নেবা বুঝতে পারবে তো বুঝতে পারছি টাকা ছাড়া হবে না। 320 টাকা ব্যাগরে আমার স্বামী রক্ত পরীক্ষা করতে পারলো না বাবা। আমাদের এখনও এখানে অ্যানালগে এক্সরে করা হয়, ডিজিটাল আমরা পাইনি। সব জায়গায় ডিজিটাল, কিন্তু আমার ডিজিটাল না থাকার জন্য রোগীদের সেবা করতে অসুবিধা হচ্ছে। চিকিৎসক সংকটের মাঝেও ভালো সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি কর্তৃপক্ষের। এখানে যে পদ আছে সেই পদগুলোর বিপরীতে আমার চিকিৎসকের সংখ্যা খুব কম, এবং এটাই হচ্ছে আমাদের মূল ঘাটতি। হাসপাতালটিতে প্রতিদিন আউটডোরে 500 থেকে 600 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।